আসলে তো ভালোবাসার মানুষের নাই। বাবুলকে খুব ভালোবাসি, অনেক বছর ধরে দরবারে কাজ করে, যা দেয় কিছু কয়ে বেরি নেই। আর এমনি পাগল মানুষ, ওই 3টা এলি দিলেও ভালো করে ঠিক পাই না, 5টা এলি দিলেও ঠিক পাই না, মানে এই জন্য যা দেয় ওইটাই মানে ধন্য। আবার জামাই ভাসতি জামাই, যাক খুবই বাঁচতেছে। আল্লাহ জানি এরম বাজানোর তৌফিক দেয় আমার বাবারে। না মানুষের বাড়ি হসুর বাড়ি আম বাবা যায়, মানুষের বাড়ি তো ভালোই শোনা মন্দির। বাবা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আছি হচ্ছে আমার দয়াল বাড়ি মোহাম্মদী দরবার শরীফ, অলিকুলের শিরোমণি হযরত শাহ বাবা বাহির পাগল রহমতুল্লাহ এর প্রথম আস্তানা, বেগুন নার্সি ঘিওর মানিকগঞ্জ। আসলে তো বাবারে ভক্ত হতে পারি নাই, তো আজকে গুরু হয়ে গেছে। যৌথ সঙ্গীত, বিভিন্ন সুনামধন্য শিল্পীবৃন্দ এখানে আগমন করেছে, সকলেই একটা দুটো করে গান করবে। এই জন্মে এমন কোন কর্ম দেখি না, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। কর্মের বিনিময়ে ভিক্ষার যদি দয়াল কাছে প্রত্যাশা করতে পারি, শুধু এটা দয়ালের দয়া করুণা বা অলিরা তো বাবা জন্মান্তরে রুহানিয়াত সত্তান সাবাত জহুল অর্থাৎ উদয়স্তর খবর রাখা। না জানি কোন জন্মের ফলে আমাকে মাত্র 7 বছর বয়সে এই মাওলাইয়া দান করেছিলেন এই বাড়িতেই। তখন নদী ছিল বাড়ির পিছন দিয়ে, বাহির পাগল প্রথম আস্তানা করে এখানে। কোনো কিছুই করতে পারলাম না বাবা, করতে গেলেও দয়ালের চরণে কবুল হতো না, কারণ আমি জন্মের আগে উনি আমার নাম রেখেছিলেন ফজর পাগল, যে আমার মুর্শিদ আসতেছে। কখনো আমার ভক্তি উনি নেননি, ওনার একটু খেদমত করতে পারি নাই, নিজেকে অনেকটা বড়ই অপরাধী মনে হয়। আসলে দাসত্বপনা গোলামীর যে কি ভাব, ও বাবা তোমরা যে দাসত্বপনা করো, আমি তো আসলে দাসত্বপনাই করি নাই, আমি বুঝবো কিভাবে তোমাকে হয় কি না হয়। আমি ভজন শূন্য, দাসত্ব শূন্য। এই দেহটা শুধু দয়ালের কৃপা, দয়ালের রহমত বরকত, তাতেই তোমাদের দ্বারে দ্বারে ঘুরি। ভান্ডার শরীফে মুরিদান ছিলেন ইনুজ ভান্ডারী, মাঝদি পয়সা গ্রামে বাড়ি, লোহজং, অনেক জমি 10-12 হাজার বিঘা সম্পত্তির মালিক ইনুজ ভান্ডারী। ওনার এলাকার এই লহজংয়ের মাঝদি
এলাকায় অনেকেই ওনার কাছ থেকে টাকা পয়সা ধার নিত। হয়তো সামনে মাসের 10 তারিখে দিন, 15 তারিখে দিন, অনেক বড় করে টাকা পয়সা যারা নিত তারা একটু চালাকি করে ভান্ডার শরীফ শফিউল বাসার মাছ ভান্ডারি রহমতুল্লাহ দরবারে চলে যেয়ে 2 দিন থাকতো। বললো, কিরে তোর না টাকা দেওয়ার কথা ছিল অমুক দিন, কিন্তু তোরে তো আর দেখলাম না। কয় ভাই রে, টাকা তো দিমু, তোমার মুখে তোমার দয়ালের কথা শুনতে শুনতে কেমন যেন একটা প্রেমে পড়ে যায়, হঠাৎ করে টান দেয়, চলে যায়। আসলে একটু অভিনয় করে টাকাটা মেরে দেওয়ার জন্য। ওইখানে 4-5টা দিন আমার এই পচানারা এই পাপ দেহটা তার চরণে অর্পণ করে দিয়ে এসেছি। আবার ওখানে তো যাই কাজতেও একটা খরচ হয়, আমরা দিন মজুর। ইউনুস ভাই, আসলে তোমার টাকাটা দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না। ওরা করতেছে অভিনয়। ইউনুস কয়, ওই সম্পত্তি কি আমার? ইউনুস করতেছে, সম্পত্তি কি আমার? সম্পত্তি তো ওই শফিউল বাসার মাছ ভান্ডারি রহমতুল্লাহ তার চরণে তোর দেহটা অর্পণ করেছি। ওই চরণে তো আমিও গোলাম। আজ থেকে যে তুই আর আমি ভাই, এই সম্পত্তির মালিক, টাকার মালিক তো তোরাও। আমি তো তার দাসত্ব করতে পারি নাই। যদি তোদের মাধ্যমে একটু খেদমত করে তবু কিছু পাই। ইউনুস ভান্ডারি রাত্রিতে মোরাকাবা মুশাহাদার মধ্যে আছে, বেমালুম হয়ে গেছে। মৃত্যু হয়ে গেলাম, দেখতে দেখতে পূর্বের বেলা পড়ছিল, অস্তগামী হয়ে গেল, না জানি কখন চলে যেতে হয়। আমার দ্বারা তো গুরু দাসত্বপনা খেদমত হলো না। ভোরবেলায় মাছ ভান্ডারের দিকে রওনা দিয়েছে। হজরত যে পৌঁছাইছে ওই শফিউল বাসার মাছ ভান্ডারিও বেমালুম অবস্থায় আছে। যে আজকে যে হালিয়াতের মধ্যে আমার কাছে আসছে, আমি ওকে যে কি দিব, কি দিয়ে সান্ত্বনা দিব। যাই বলতেছে, দরদি একবার চেয়ারম্যান হইলে তার একবার চেয়ারম্যানই কইরা মন ভরে না। যদি সে ভালো কাজও করে তাও মন ভরে না। অনেক কাজ মনে হয় বাকি থেকে যায়, যদি সেগুলি আর একবার হইতাম, করতে পারতাম। আর যারা পকেট ভারী করতে চায় তাদেরও একই পরিস্থিতি। আর আমি তো গোলামি করতে পারলাম না। দেখতে দেখতে কখন যেন আমার আয়ু বেলা অস্তগামী হয়ে যাচ্ছে। আমি আমার এই মেয়েটা আপনার চরণে অর্পণ করতে এসেছি। আমার পরিবারকে যে আপনার চরণে অর্পণ করতে এসেছি, আপনি কবুল করে নেন। আমি জনমে জনমে যেন দাসত্বপনা করে আপনার গোলাম হয়ে থাকতে পারি। এখান থেকে আমি জনমে জনমে আমার বহে বাবা জান থাকব তোমার চরণ দাছি, জনমে জনমে জনদিন থাকব তোমার চরণ দাছি।
ইবাদত না করেও একটি কর্মের মাধ্যমেও সেই সৃষ্টির স্রষ্টা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বা মুর্শিদের রাসূলের দয়া দোয়া রহমত প্রাপ্তি হওয়া সম্ভব। একজন সারা জনম ইবাদত করছে, বনি ইসরায়েলের এক নারী কোনোদিনও এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। তাহাজ্জুদ নফল সমস্ত কিছুই করছে, শুধুমাত্র একটি বিড়ালকে বন্দী করে রাখছিল। বিড়ালটাকে খাবার দেয় নাই, সেবা করে নাই, বিড়ালটা মারা গেছে। জীবনের সমস্ত ইবাদত বরবাদ হয়ে গেছে। কাফির রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কোরআনের তাফসীরের মধ্যে লিখেছে। আর এক ব্যক্তি পতিতা ছিল, ব্যবসা পতিতাবৃত্তি করে আসার পথে দেখে রাস্তার পরে একটি কুকুর কাতরাইতেছে, তাকে একটু পানি দান করছে। পানি দিচ্ছিলেন, তিনি জান্নাতি হয়ে গেছে, আমলনামা ডান হস্তে প্রাপ্ত হয়ে গেছে। এই উল্লাপাড়া থেকে খুবই গরিব একটি ভক্ত আমার নয়ান গত তারিখ আসলো। আমি উল্লাপাড়া দাওয়াত দিতে গেছি, বলতেছে বাবা আমি তো এই এলাকার মধ্যে সবার চাইতে গরিব, ভাইদের সামনে আমার 200 টাকার বেশি লেখার কোনো কায়দা নাই খেদমতে। কারণ জীবনে কোনোদিন ভাইদেরকে আমি এক কাপ খাওয়াইতে পারি না, নিজেও ঠিক মতো খাইতে পারি না। আমি খুবই কষ্ট করে 7,000 টাকা আপনার দরবারে খেদমতের জন্য উরসে দিব। আপনি ধমক দেন, যদি থাপড় দেন, তিনি ভয়ে মানুষের মধ্যে কইতে পারে নাই। আজ 3 দিন ধরে আপনি 5 ঘুরতেছি। এই টাকাটা যদি দয়া করে আপনার খেদমতে নিতেন, আমার এই পাপিতে মোটা ধন্য হয়ে যেত। ময়ান যে তুই দিনে না দিন খাস, অনেক সময় অনাহারেও যাস, শ্যামলি পাড়া উল্লা পাড়া বাড়ি, তোর 7,000 টাকা তো দেওয়ার কোনো দরকার নাই। আপনি যে কইলেন সামনে ফলের সিজন আগে চলে যাবি, আমি তো কোনোদিনও কোনো মানুষে গাওয়াই পারি নাই, কারো দাসত্ব মনে করতে পারি নাই, কেবলই আপনার কাছে গোলাম হইছি। দয়াল রে মাধ্যমে আপনার কাছে ফরিয়াদ করব, আমার এই মানব কুলে আসার আমি করলাম। আমার হৃদয়ের মধ্যে একটা তালা হয়ে গেলি, পুরুষে থেকে গেল, খালি মনে পড়ে বয়ান কখন জানি না। কয়েকদিন পরে খবর আসলো বয়ান চলে গেছে। আবার যদি
এখন আপনাদের মাঝে গান পরিবেশন করবে দোলন সরকার, প্রস্তুত থাকবে জালাল সরকার। সম্মানিত সুধী, ধন্যবাদ। আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশের সুনামধন্য একজন সাধক পীরে কামিল হযরত কবি বাউল ফজল মহিদ আব্দুর রহমানের সুযোগ্য সন্তান বাবা জানকি শরীফুল ইসলাম কণ্ঠের সঙ্গীত কালাম পিন্টু ভাই পরিবেশন করার জন্য এখন আপনাদের সামনে গান সবচেয়ে বেশি খারাপ লাগে পরিবেশন করবেন দোলন সরকার। আমার কোনো জাকির ভাই যদি পরম বন্ধু পরম দেশে চলে যায়, না জানি হয়তো এই বছর আসে আমি যদি কখন চলে যাবো, আমার ভাইদেরকে আর দেখতে পাবো না। বাবা ওই যে বক্সটা উপরে উঠাই দেবো না, সারা আমি আর থাকতে পারবো না। বক্সটা মাটিতে একটা থাকে আর দেড়টা থাকে, বক্সটা উঠাই দেবো। শুনতে শুনতে বাবাজানের কালামে সন্তুষ্ট হয়ে জহির আল সিস্তি নিজামী বাবাজানকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে পাবনা থেকে আগত 4 নম্বর শাখার খাদেম নুর আলী আল মোহাম্মদ তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সঙ্গে পাবনা থেকে আগত আলামিন আল মোহাম্মদী তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সঙ্গে আমাদের উত্তর থেকে আগত আলমগীর সরকার আল মোহাম্মদী ভক্ত ছেলে, আমার বাজারের নাতি ছেলে শিপন বাউল মনসুর আল মোহাম্মদী, উনি তাকে 100 টাকা দিয়েছেন। সেই সঙ্গে সুমন বাউল ওই মনির বাউল সিরাজগঞ্জ থেকে আগত নুর আল মোহাম্মদ ভাববাড়ির আসলে তো একটা আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে পাবনা থেকে আগত আমার মুর্শিদের পীর ভাই বাবলু কাকা, উনিও তাকে 100 টাকা দিয়ে তাকে আশীর্বাদ চেয়েছেন। রাজীব ঢাকা থেকে আগত, উনিও তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সঙ্গে আমার বাজানের নাতি ছেলে, আমার ফারুক ভাই ভক্ত ছেলে লিটন আল মোহাম্মদী আউতলি থেকে আগত, তিনি তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। ফারুক আল মোহাম্মদীর মেয়ের জামাতা নজরুল ইসলাম, উনিও তাকে 100 টাকা দিয়ে বাজানের কাছে আশীর্বাদ চেয়েছেন। পাবনা থেকে আগত আলহাজ ভাই, তাকে আলহাজ মাস্টার তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। নরসিংদী থেকে আগত অরুণাল মোহাম্মদী, তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। লিয়াকত আল মোহাম্মদী, তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। মানিকগঞ্জ থেকে আগত নাইম আল মোহাম্মদী, তাকে আরো 200 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। মানিকগঞ্জ থেকে লুৎফর আল মোহাম্মদী, তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সঙ্গে আমার বাবাজানের প্রিয় বোন রাজব কাকার স্ত্রী, উনি তাকে পাবনা থেকে আগত 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সঙ্গে শফির স্ত্রী পাবনা থেকে আগত, উনি তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সিরাজগঞ্জ থেকে শামীম আল মোহাম্মদী, তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সঙ্গে আমার বড় ভাই মানিকগঞ্জ থেকে আগত মুসলিম সাহিত্য বাবাজানকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছে। এই দরবারের খাদেম আওলাদ আল মোহাম্মদী, তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছে। ঢাকা থেকে আগত আইরিন আফাও আইরিন আল মোহাম্মদ, তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। মানিকগঞ্জ থেকে আগত রমজান আল মোহাম্মদী 100 টাকা দিয়ে দিয়েছেন।
নূর ইসলাম উথুলি থেকে আগত আমার ফারুক ভাইয়ের ভক্ত ছেলে নূর ইসলাম আল মোহাম্মদ তাকে 100 টাকা দিয়েছেন। ঢাকা থেকে ফিরোজ আল মোহাম্মদ তাকে 100 টাকা দিয়েছেন। উথুলি থেকে আগত বক্কার 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছেন। সেই সঙ্গে লাবলু আল মোহাম্মদ উথুলি থেকে আগত 200 টাকা দিয়েছেন। উথুলি থেকে আগত সৈমুদ্দিন ভাই তাকে 100 টাকা দিয়েছেন। রাজবাড়ি থেকে আগত রাজ্জাক মোহাম্মদ তাকে 100 টাকা দিয়েছেন। সেই সঙ্গে আমিও জব্দুল্লাহ মোহাম্মদী বাদানকে 100 টাকা দিয়ে আশীর্বাদ চেয়েছি। সেই সঙ্গে বাংলাদেশের সুনামধন্য বাউল শিল্পী দলন আল মোহাম্মদী 500 টাকা দিয়ে বাদানের কাছে আশীর্বাদ চেয়েছেন। সেই সঙ্গে আমাদের অসীম বাউলের সুযোগ্য সন্তান সুমন বাউল তাকে আরো 100 টাকা দিয়ে তার কাছে আশীর্বাদ চেয়েছেন। সেই সঙ্গে অসীম বাউলের আর এক সুযোগ্য সন্তান মনির বাউল তাকে আরো 200 টাকা দিয়ে তার কাছে আশীর্বাদ চেয়েছেন। সমাজে শুধু মঞ্চে গান পরিবেশন করবেন দোলন সরকার। আমার ছেলে আবির আরো 500 টাকা দিয়ে দরবারের কাছে দোয়া চেয়েছে। আসলে একটি ভদ্র ছেলে। আমার মনে হয় এই নিজামের ঐতিহ্য রাখতে মনে হয় আবিরই পারবে, যেটা জহির ভাইও পারে নাই। মানে জহির ভাই হতেছে আদা পিসা আদা ব্যবসায়ী, এইরকম একটা কায়দার মানুষ। কিন্তু আবির প্রকৃত পক্ষে যেটাই হোক ফুল হইব দর হইল। আসলে দাম করে কিছু পাওয়ার আশা যারা করে দান হয় না, ওকে পাওয়া হয় না। ওই 1 টাকা 10 টাকা পাবো নিয়ে কিনলে ওই 20টা জন্ম যাইব জীবনে কিছু পাবো না। তবু যাতে আস্তে আস্তে বুঝতে পারে, তাই না? কারণ যেহেতু প্রেম ছাড়া কখনোই স্রষ্টার কোনো নিয়ামত প্রাপ্ত হওয়া যায় না। হেতুর সঙ্গে নাই সম্বন্ধ করে নিহুতু প্রেম বেচা কেনা, ভাব দেখলেই যাইছে না। তখন সরকার গান গাও। আসলে গুরুর দাসত্ব করে এখন যে দেশে গেছাও সেখানে যে তোমার রুহানিয়াত অবস্থা কেমন আছে সেই ভাবটা আসলে প্রকাশ করো নাকি? তুমি কি প্রকৃত পক্ষে আরো ঊর্ধ্বস্তরে গেলা না নিম্নগামী হইলা? সেই ভাবটা মানুষকে হ্যাঁ বাবা সন্ধ্যা দুইটা গান গাইবা ভাবের দেশে, একটা ফালাফালি করলে আর একটা ভাবের খেলো
হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো লেভেল ভলিউমটা একটু বাড়ান তো হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো একটু হাত দেন 1 সেকেন্ডের ভাব বেশি না হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো আরেকটু দেন হ্যালো চেক বেগুন নার্সি হ্যালো মাইক্রোফোন টেস্টিং হ্যালো ঘিউর আর কি হ্যালো চেক হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম সৃষ্টির স্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তৎসঙ্গে তার প্যারে হাবিব সরওয়ারে দু আলম নূরে মুজাচ্ছাম সিরাজুল মদিনা তাজেদারে মদিনা হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে পাক জমানে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরে পাকের পবিত্র মদিনা মনোয়ারায় লাখো কোটি দরুদ সালাম পেশ করে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই সাথে ভক্তি ভরে স্মরণ করি আহলে বায়া তাহলে বায়া তাহলে বায়া হযরত মাওলা আলী মুশকিল কুশা কল্লাল্লাহু আলাইহি সালাম হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা তুজহরা সাল্লাল্লাহু আলাইহি সালাম হযরত মাওলা ইমাম হাশর আলাইহিস সালাম হযরত মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম আহলে বায়া পাকে পাক জাফরের মহব্বত ভালোবাসা আমার কালবে জমা রেখে আমি আমার মোহাম্মদী দরবার শরীফে লাখো কোটি প্রেমময়ী ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি ভক্তি রাখি ভবানীপুর বিন্দু শক্তি আস্তানা অলিকুলের শিরোমণি হযরত শাহ বাবা বাহির পাগল রহমতুল্লাহ আলাইহি আমার বাবাজানের পবিত্র দরবার শরীফে প্রেমময়ী লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার ফকির মাওলা দরবার শরীফে ভক্তি রাখি করিয়া বলতে পারি আমার মুর্শিদে মোকাম্মেল জামানার মুজাদ্দিদ সর্বজনীন মুহাম্মদী তরিকতের ইমাম শাহ ফজল মোহাম্মদ রুফি কালো পাগল দয়ালের পবিত্র কদম মুবারকে লাখো কোটি প্রেমময় ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার যিনি গানের স্রষ্টা বাংলার বাউল সম্রাট দয়াল বাবা আব্দুর রশিদ সরকার আলকিস্তি নিজামী সিংহের আদিত্য ফকিরওয়ালা দরবার শরীফ বাবাজানের রওজা মুবারকে প্রেমময় ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সেই সাথে যাদেরকে উৎসাহ করে ধরার মুখে পদার্পণ করলাম মা বাবার কদমে ভক্তি রেখে বংশোপদেষ্ট আছেন আমার জন্মদাতা পিতা জনাব মুসলিম উদ্দিন শাহীজি বাবার কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমার এই মোহাম্মদী দরবার শরীফ এখানে যত ভক্তবৃন্দ আশিকান আছে আমি সকলের প্রতি অনেক অনেক প্রেমময় সালাম শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করছি। মঞ্চবৃষ্ট আছে সেই দয়াল বাবা শাহ কসিমউদ্দিন আল ওয়াসিয়াবাদ দরবার শরীফের বর্তমান বদিনিশীন জহির আল ওয়াসিয়া আমি দাদা ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। মঞ্চবৃষ্ট আছে আমার সেই আক্কাস দরদি, তিনি খুব ভালো গান করেন, বিশেষ করে তার ভাবমূর্তি গানগুলো যখন গান নীরবে শুধু শুনতেই মনে হচ্ছে। তো আমি আমার আক্কাস দরদির প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রাখছি। সেই সাথে এখানে আমার সেলিম ভাই আছে, ভাইয়ের প্রতি সালাম রাখছি। আমার আবির বাবাজি, আমার আবির বাজানের প্রতি আমি ভালোবাসা জ্ঞাপন করছি। মঞ্চবৃষ্ট আছে আমাদের, আমরা সকলেই যাকে জানি এক নামে চিনি, বাংলার একজন সাধক কবি ছিলেন সেই বাউল
রহমান চিশতি নিজামী তার সুযোগ্য পুত্র এখানে উপস্থিত আছে, আমি তার প্রতি শরীফুল ইসলাম বিল্টু দরদি তার প্রতি আমি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। এখানে আছে আমার রশিদ চাঁদের সাথে অনেকদিন সঙ্গ করেছে লাবলু সরকার কাকা, তার প্রতি সালাম। বসা আছে মনির বাউল, আমি দরদির প্রতি সালাম ভালোবাসা রাখি। সুমন বাউল, আলমগীর সরকার, অনেকেই আছে জ্ঞানী গুণীজন। আমি প্রত্যেকের প্রতি সালাম রাখছি। টাঙ্গাইল নাগরপুর থেকে আগত আমার সুমন ভাই, সুমন খান ভাইয়ের প্রতি সালাম, ভাইয়ের সাথে যারা আসছে। এক কথায় মঞ্চে অনেক আমার দরবারে যারা সবাই তো আমার, তাই না? আমি নাম এক এক করে বললে শেষ করা সম্ভব না। এক কথায় সকলের প্রতি আমি ভালোবাসি রাখি। দুটি গান করবো, ভুল ত্রুটি সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দোয়া চাই সকলের প্রতি রইল অনেক অনেক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মিউজিশিয়ান, আমার ভাইরা যারা আছে ভালোবাসা কিন্তু কথা থাকে আদাব নমস্কার। আমার মা বোনেরা আছে তাদের প্রতি সালাম ভালোবাসা রইল, ধন্যবাদ। আমার দয়াল চমৎকার করে দুটি গান করলেন, দুটি কালাম। প্রথম একটি গান বাবা বাহের শাহ শানি দরবারের একটি শান আমরা শুনতে পেলাম, বিন্দু শক্তি আস্তানা ভবানীপুরে। আরেকটি গান করলেন আমাদের সিঙ্গার শায়েস্তার পাশে সেই দলিলকারী, দলিল পাগলের একজন ভক্ত ছিলেন বাউল খাদেম, তার লেখা গানটি চির অমর হয়ে আছে। জনমে জনমে দয়াল চান থাকবো তোমার চরণ দাসী হইয়া। এটা কে বলে? যিনি মোহমুক্ত প্রকৃতি একজন ভক্তর দরজায় পৌঁছাইতে পারে সেই বলতে পারে। আসলে প্রকৃত ভক্ত হতে পারি নাই, দুনিয়ায় জড়জগতে মোহমায়ায় জড়ায় নিজেকে আবদ্ধ করে ফেলেছি। তবু যিনি ভক্ত সেও গান, তাই দয়াল যেহেতু গাইছে সেই শুনে এই ছোটবেলা থেকে একটি দরবারি গান আমার মনে পড়ে গেছে, আমি গানটি রাখছি। যে প্রকৃত ভক্ত সে দয়ালকে বলে যে তুমি রাখো মারো যাহা কিছু করো, তোমার পিস আমি ছাড়বো না। সর্বদা জনম জনম যুগে যুগে যেন আমি তোমার চরণ দাসী হইলে থাকতে পারি।
পুণ্যার্থী কিন্তু শেষে যাবে। আমি একটি গান দরবারি ভাব নিয়ে রাখলাম, এর পাশাপাশি আরেকটি গান প্রার্থী যিনি প্রকৃতপক্ষে গুরু প্রেমের পুরা ভক্ত। দেখেন, ক্ষণিকের জন্য ভক্তি হৃদয় থেকে দয়াল কখনোই হারায় না, হারায়। তবে জাগতিক জগতের মোহমায়া ক্ষণিকের জন্য একটু চর্ম চোখের আড়াল। এখানে একটা বিয়োগ, একটা বিচ্ছেদের প্রভাব সৃষ্টি করে এবং সেখানে বেদনা সূত্রপাত ঘটে। তো প্রকৃতপক্ষে গুরু প্রেমের পুরা যিনি ভক্ত, যত জ্বালা, যত আঘাত, যত ব্যথা, যত বেদনা দয়াল ভক্তকে দেখা কেন, শত যন্ত্রণার মধ্য দিয়ে যিনি ভক্ত দুই হাত জোর করে বসে, বাহির বাবা এই শত পুরা শত ব্যথার মধ্যে আমাকে রাখো না কেন, আমাকে শুধু সইবার মতো একটু শক্তি, শত জ্বালা শত দুঃখের মধ্য দিয়েও যেন আমি তোমার ওই মধুমাখা নাম, আমি যেন তোমার ওই মধুমাখা না কেমন প্রেম দূরে বেঁধে, কেমন প্রেম দূরে বেঁধে না জানি কোন বন্ধুর বাসনের বাহির বাবা তুমি এখন লুকাইলা। তোমার মতো ভালো তো এই জগতে আর কি বাসা, তাই তো তোমাকে কখনো ভুলে থাকা যায় না। যতই ভুলতে চেষ্টা করি আরো বেশি তাই সেদিক থেকে লক্ষ্য করে আমি আরেকটি গান গাচ্ছি।
কেমন জানি হইয়া গেলাম তো পিড়িতে পড়ে কেমন জানো কেমন জানি হইয়া গেলাম তো পিড়িতে পড়ে তোমার বাড়ি লাগে না ভালো তাই মন তোমারে
একজন। এই জন্যে শিল্পীদের যদি গানের মধ্যে যে কথা এসে যায় তাতে নিষেধ নেই, এটা ভাবের জায়গায় যে পদার্পণ করলে যদি ভিতরে থাকি সুদায় হয় অমৃত বাণী অমৃত সুদা, প্রথম দিকটা একটু একেবারেই মানে নগণ্য পরিচয়ের মাধ্যমে আসলে আপনারা প্রত্যেকটা শিল্পী পরিচিত, তার জন্য ওই যেটুক সময় নিয়ে পরিচয় পর্ব করবেন সেটুকু আর একজন শিল্পী যেন একটা চান পায়। এমনিতে এবার অনেক শিল্পী বলি নেই, এখন গান পরিবেশন করবে জালাল সরকার, প্রস্তুত থাকবে সুমন বাউল। সেই পয়লা ওয়াছিয়া দরবার শরীফের একজন সুযোগ্য খলিফা নিজাম আল ওয়াইসি, সেই নিজাম সুইটের মালিক এবং তার নিজাম সুইট যার নামে প্রসিদ্ধ তার নাতি আমার আবিদির বাবাজি 500 বব্বাটা 1000 টাকা দিলেন। আসলে ওই 500 দান করলে 1000 পাওয়া যায়, নগদ দেখছো 500 দান করছো নগদ 1000 পাইলে 100টি দেখছো। খালি একটু দয়াল ইশারা করে হাতটা ঘুরাই দিল আর কি, দয়ালের খেলা বুঝার কোনো কায়দা আছে। আমি 1000 দিবার চাই, আবার 100 টাকা দিলাম, ঠিকই আমার আড্ডা তোমার কাছে 1000 টাকা গেল, 1100 হয়ে গেল, দেখছো না? যদি না চাইতে তুমি তাহলে হয়তো 2000 পাইতে, আমারটা থাইমে গেল। আচ্ছা সবাই দিব, ধরো এটা ধন্যবাদ দোলন সরকারকে তার কণ্ঠে সুন্দরতম গান পরিবেশন করার জন্য। দোলন সরকারের গানে সন্তুষ্ট হয়ে আমার মুর্শিদে মোকাম্মেল কামিল হযরত শাহ ফজলাল মোহাম্মদী শাহ কালুবা বাজার তাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন, সে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে পাবনা থেকে আগত আলহাজ মাস্টার তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে বক্কার আল মোহাম্মদী তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। দরবারের খাদেম আওলাদ আল মোহাম্মদী তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। পাবনা থেকে আগত আমার বাবাজানের পীর ভাই পাগলের ভক্ত বাবলু কাকা তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে লিয়াকত আল মোহাম্মদী তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে সিরাজগঞ্জ থেকে আগত আফজাল আল মোহাম্মদী নুরানি, সেই সঙ্গে ঢাকা পাবনা 4 নম্বর শাখার মোহাম্মদ দরবার শরীফের খাদেম নুরানি আল মোহাম্মদী তাকে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। নাইম আল মোহাম্মদী মানিকগঞ্জ থেকে আগত তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। নাগরপুর খামারদোলা থেকে সুমন খান তাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমার ফটোকটির বার্ষিক টাকার মাধ্যমে অনেকে অনেক টাকা দিয়ে উৎসাহিত করেছে। আমি কি দেবো কিছু দেবার নেই, সকলের প্রতি অনেক অনেক সালাম শ্রদ্ধা ভালোবাসা, ধন্যবাদ সকলকে। এর সাথে আমি হাসপাটিকে 500 টাকা। হ্যাঁ, সেই সঙ্গে দোলন সরকার হ্যান্স পার্টিদেরকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। এখন মঞ্চে আসছেন জালাল সরকার, জালাল সরকার আল মোহাম্মদ আমাদের দরবারের ভক্ত।
আমার বাহের